নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব মাগুর মাছ। দেখুন, মাগুর মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। সঙ্গে নিয়েছি আলু। আসুন দেখে নিই মাগুর মাছের রসাটা কীভাবে বানাই। আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমে আমি মাছ একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। নিয়ে নিচ্ছি মাগুর মাছ। দুটো মাগুর মাছ কেটেছি এখানে। দিয়ে দিচ্ছি লবণ। মাছটা ধোয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, একটু কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি। ছিটানোর অনেক ভয় আছে, সঙ্গে একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। একদম তাজা মাগুর বন্ধুরা, এটাও আজকে মাঠ থেকেই আনা, মাঠের পুকুর থেকে। তার মানে ভালো করে আমি মেখে নিচ্ছি। আজকে আলু দিয়ে ঝোল করব। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। আজ মাগুর মাছের ঝোলটা সরষের তেলেই করব। একটু বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে না লাগে সেজন্য একটু লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ধোঁয়া উঠছে তেলে, এই অবস্থায় দিতে হবে। দিয়ে দিচ্ছি সব ঢেলে, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। হয়তো ছিটাবে না, তো ভেজে নিচ্ছি। লবণ দিয়েছি, সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। তো আস্তে আস্তে ভাজাটা হোক। মাছটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একটু তো টাইম লাগবে। মাছটা ভাজা হোক ততক্ষণ আমি এই যে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা নিচ্ছি আর নিচ্ছি 1 চামচ জিরা। তো আজকে আমি বাটা মশলাতেই এই রান্নাটা করব। তো সরষে, জিরা আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। হয়ে গেছে বাটা, আমি এখন তুলে নিচ্ছি। আর বাটবো না, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিলাম। হয়ে গেছে ভাজা, এখন আমি তুলে দিচ্ছি। ওই তেলেই আলু কাটা ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ চামচ সরষে, কালো সরষে, হাফ চামচ সাদা সরষে, আদা, একটু আদা কুচি করে নিয়েছি। আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এগুলো একটু বেটে নিচ্ছি। হয়ে গেছে সরষে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখন আমি তুলে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে, আর দারচিনি, আর লবঙ্গ, আর এলাচ গোটা, মানে গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। মাছতে সুগন্ধ বেরিয়েছে, ফোড়নটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। টমেটো একটু ভালো করে ভেজে নিচ্ছি।
এখন দিচ্ছি এই যে লঙ্কা বাটা আর জিরা বাটা। আজকে কোনো গুঁড়ি মশলা দেবো না। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। তো দেখুন সরষে বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দেওয়ার দরকার নেই। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে এই মাগুর মাছের রসাটা দারুণ হয় বন্ধুরা খেতে। তো আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সাইডে গরম জল বসিয়েছিলাম, দিয়ে দিচ্ছি গরম জল। ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা, কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, শরীরটা বেশি ভালো না। তো গরম জলটা দিয়ে দিলাম, গরম জলটা দিলেই বেশি স্বাদ হয়। ঝোলটা ফুটে উঠুক ততক্ষণ অপেক্ষা করছি। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি মাগুর মাছগুলো সমস্ত আমি দিয়ে দিলাম। আলু তো ভেজেই নিয়েছি, অনেকটা গলে গেছে দেখুন। আর একটু ঝোলটা কম হোক। বন্ধুরা এই পর্যন্ত যারা পৌঁছে গেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন। ভিডিওটা একটু ফুল ওয়াচ করে একটা কমেন্ট লিখবেন। দেখুন ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন, আগেই কমেন্ট করে দেন, লাইক করে চলে যান, কিন্তু ফুল ওয়াচ করেন না, কিন্তু একটু ফুল ওয়াচ করে দেবেন। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর আমার বন্ধুরা খুবই মিষ্টি বন্ধু, সুন্দর মিষ্টি কমেন্ট করে, সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো মিষ্টি কমেন্ট করবেন, ওই মিষ্টি কমেন্টের দ্বারা আমি পৌঁছে যাব আপনাদের পরিবারে। আপনাদের পরিবারে গিয়েও আমি এভাবে একটা মিষ্টি কমেন্ট করে দেবো। হয়ে আসছে বন্ধুরা দেখুন। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর বেশি ঝোলটা কমাবো না, এরকমই হালকা পাতলা ঝোল, তাজা মাগুর মাছ আর সঙ্গে আলু দিয়ে সাদা মাটা ঝোল হয়ে গেছে বন্ধুরা। এখনই নামিয়ে নেব। দেখুন আর গ্রেভিটা কম করব না, এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা কম হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একবার হলেও মাগুর মাছের রসাটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো আমি এখনই নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। হয়ে গেছে আমার আলু দিয়ে মাগুর মাছের রসা। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অনুভূতির সঙ্গে। আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।